আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সমাধান করব, অর্থাৎ একটা নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে আমরা শিখব। এর আগের ভিডিওতে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করছি। এখন আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করব, যেখানে প্রশ্নগুলো ছিল আসলে নেগেটিভ সেন্টেন্স তোমাদেরকে অ্যাফার্মেটিভ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। তো এই অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, জাস্ট তোমরা যে নেগেটিভ করছো বিগত ভিডিওগুলোতে প্র্যাকটিস করছো সেটার মানে বিপরীত ভার্সনটা হবে, মানে যেভাবে তোমরা নেগেটিভ করছো এখন শুধু উল্টায় দেবা। কিভাবে দেবা সেটা আমরা দেখবো আজকের ভিডিওতে। এ স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট আনসার্স। একটা ছাত্রর মানে একটা পরীক্ষার্থীর বা একটা শিক্ষার্থীর পরীক্ষার খাতায় অপ্রাসঙ্গিক মানে প্রশ্ন উত্তর করা উচিত নয়, সেটা বলছে। এখন নট আছে, মোডালের পরে নট মানে অক্সিলারি ভার্বের পরেই সাধারণত সবসময় নট থাকে। আমরা বলবো এ স্টুডেন্ট, শুড নটটা আমরা উঠাই দিব, যেহেতু আমরা কি করতেছি এখন অ্যাফার্মেটিভ করতেছি। সো নট আমরা উঠাই দেব। এ স্টুডেন্ট শুড রাইট ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক। এই শব্দটার বিপরীত শব্দ বসাইতে হবে, অপ্রাসঙ্গিকের বিপরীত বসাইতে হবে প্রাসঙ্গিক। ইররিলেভেন্টের বিপরীত হচ্ছে রেলিভেন্ট, RELEVANT, রিলেভেন্ট আনসার্স, ANSWERS। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন নেগেটিভ করছি অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করছি তখন আমরা নট বসাইছি, অক্সিলারি ভার্বের সাথে নট বসাইছি এবং একটা বিপরীত শব্দ বসাইছি। তো এখন কি করতে হইতেছে, এই নটটা উঠাই দিতে হইতেছে এবং একটা বিপরীত শব্দ বসাইতে হচ্ছে। সো এটা হচ্ছে বিষয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য নট বসাইতে হয় একটা চেঞ্জ, আর বিপরীত শব্দ বসাইতে হয়। ঠিক তেমনি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য নটটা উঠাই দিতে হয়, এখানে একটা চেঞ্জ, আর একটা চেঞ্জ কি সেই একই রকম, যে একটা বিপরীত শব্দ বসাতে হয়। এইভাবেই কিন্তু ভেরি সিম্পল, খুবই সহজ। যেভাবে তোমরা নেগেটিভ করছো তার বিপরীত ভার্সনটা তোমরা এখানে করবা। তাই মানে এতেই তোমাদের কি কারেক্ট আনসারটা হয়ে যাবে। এটা কিন্তু কুমিল্লা বোর্ডে 2024 সালে প্রশ্নটা আসছিল। এখন যে প্রশ্নটা সমাধান করবো 2 নাম্বার, এটা হচ্ছে যশোর বোর্ডে 2024 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। সারফেস ওয়াটার ইজ নট সেফ, তাহলে আমরা বলবো সারফেস ওয়াটার ইজ, নট উঠাই দেব, ইজ সেফ নিরাপদ। এটার বিপরীত হচ্ছে আনসেফ ফর ড্রিঙ্কিং। আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেল। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং, মাটির উপরিভাগের পানি পান করার জন্য নিরাপদ নয়। সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং, মাটির উপরিভাগের পানি পান করার জন্য অনিরাপদ। এটাই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। সিলেট বোর্ডে 2024 সালে আসছিল ইট ইজ নট অ্যান ইজি থিং। এটা আরো সহজ, ইট ইজ এ, ইজির বিপরীত হচ্ছে ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট থিং। কি হইল বিষয়টা, ইজ নটের পরিবর্তে আমরা ইজ বসাইলাম, নটটা আমরা উঠাই দিলাম, ইজির বিপরীতে আমরা ডিফিকাল্ট বসাইলাম। দেখো এন ইজি হয় কিন্তু ডিফিকাল্টের জন্য কি হয়, এ ডিফিকাল্ট। তাহলে ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা সহজ কোনো বিষয় নয়। ইট ইজ এ ডিফিকাল্ট থিং, এটা কঠিন বিষয়, একই কথা। এরপরে দিনাজপুর বোর্ডে 2024 সালে আসছিল যে প্রশ্নটা, ইট ইজ নট আনপ্লেসেন্ট। আমরা বলবো ইট ইজ প্লেসেন্ট, PLEASANT, প্লেসেন্ট। আনপ্লেসেন্টের বিপরীত হচ্ছে প্লেসেন্ট, নট উঠাই দিলাম আমরা। ইট ইজ নট আনপ্লেসেন্ট, ইট ইজ প্লেসেন্ট। যশোর বোর্ডে 2020 সালে আসছিল, দে ডু নট বদার অ্যাবাউট ইন্ট্রিনজিক ভ্যালু। আমরা বলবো দে ডু নট। আমরা দেখো যে সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না সেগুলোকে নেগেটিভ করার জন্য আমরা ডু, ডাজ, ডিড এর সহযোগিতা নেই। এই জন্য এখানে নেগেটিভ করার জন্য কিন্তু ডু আসছিল, যেহেতু আমরা নট উঠাই দেব সো ডুটাকেও আমরা উঠাই দিতে হবে সাথে সাথে, কারণ নটের জন্যই ডু বসছিল। সো দে আমাদের ভার্বটা বসাবো, দে বোদার, THER, অ্যাবাউট। ইন্ট্রিনজিক এর বিপরীত হচ্ছে এক্সট্রিনজিক ভ্যালু। সহজ কিন্তু বিষয়টা হয়ে গেল। এই জিনিসটা বুঝছো কিনা তোমরা, আমরা আবার একটু দেখি।
ডু আমরা তো নট উঠাই দিব। ডু কেন আসছিল? এই নটের জন্য কিন্তু ডু আসছিল, কারণ আমরা নেগেটিভ সেন্টেন্সে জানি নট একা একা বসতে পারে না, একটা অক্সিলারি ভার্বের সাহায্য লাগে। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না বিদায় আমরা রিজার্ভ অক্সিলারি ভার্ব যেটা ডু, ডাজ, ডিড, তিনটা, এই তিনটা থেকে একটা নিছিলাম, ডু নিছিলাম। এই জন্য নট যেহেতু উঠাই দিব, ডুও উঠাই দিব। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন, এইভাবে কিন্তু সেন্টেন্সটা হয়ে গেল। নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ হয়ে গেল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই 5টা সেন্টেন্স আমরা সমাধান করলাম বিগত সালের প্রশ্ন থেকে। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এসএসসি পরীক্ষার্থী যারা আছো সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।